দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ ময়মনসিংহে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। আজ এই মুহূর্তে আমি আছি ময়মনসিংহের টাউন হল মাঠে। এখানে ঠিক বিকাল ৫টায় এই মাঠেই কিন্তু এনসিপির বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু এই মাঠে এসে যোগদান করবেন এবং এখানে তারা বক্তব্য শেষে কিন্তু তারা জুলাই পদযাত্রা করবেন। এই মুহূর্তে কিন্তু তারা রয়েছে জামালপুরে, সেখানে তারা জুলাই পদযাত্রা করছেন এবং সেখান থেকে কিন্তু তারা তাদের কর্মসূচি শেষ করে এই যে মাঠ রয়েছে, এই যে টাউন হল মাঠ, এই মাঠেই কিন্তু এসে কিন্তু এখানে তারা বক্তব্য দিবেন। এখানে মূলত কিন্তু এনসিপির যেই কেন্দ্রীয় যেই নেতৃবৃন্দরা রয়েছেন, জাতীয় নাগরিক পার্টির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, এর মধ্যে নাহিদ ইসলাম এবং সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি এবং ডাক্তার তাসনিম জারা এবং সামান্তা শারমিন সহ কিন্তু যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে যোগ দিবেন এবং এখানে যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দর আগমনকে ঘিরে কিন্তু যেই স্থানীয় যা নেতাকর্মীরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের উৎসব বিরাজ করছে এবং আমরা লক্ষ্য করেছি যে এই যে ময়মনসিংহের শহরের বিভিন্ন অলিতে গলিতে কিন্তু ব্যানার ফেস্টুনে কিন্তু ছেয়ে গেছে, যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কিন্তু শুভেচ্ছা জানানোর জন্য কিন্তু এখানে বিভিন্ন জায়গায় একেবারে ময়মনসিংহ শহরের মুড়ে মুড়ে কিন্তু ব্যানার ফেস্টুনে কিন্তু ছেয়ে গেছে এবং তারা শুভেচ্ছা জানিয়েছেন। এখানে যারা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা হয়েছে তাদের কাছ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি, এখানে বিকাল ৩টা থেকে মূল যে প্রোগ্রাম তারা কিন্তু ৩টা থেকে শুরু করবেন এবং ৫টায় কিন্তু এসে তারা কিন্তু যে নাগরিক পার্টির যে কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এসে ৫টায় এই মঞ্চে উঠবেন এবং তারা কিন্তু তাদের যেই ভাষণ দেবেন এবং তারা তাদের বার্তা সাধারণ মানুষকে দেওয়ার পরেই কিন্তু এই যে এই সড়ক রয়েছে, যে মেইন সড়কগুলো রয়েছে ময়মনসিংহ শহরে, সেই সড়কে কিন্তু তারা বিভিন্ন পয়েন্টগুলোতে কিন্তু তারা জুলাই পদযাত্রা করবেন এবং জুলাই পদযাত্রা শেষে যারা এই জুলাই আগস্ট মাসে যারা এই ময়মনসিংহ শহরে যারা আত্মদান করেছেন, যারা শহীদ হয়েছেন, সেই সব শহীদদের কবরস্থান কিন্তু তারা জিয়ারত করবেন এবং তারা কিন্তু সেই কবরস্থান জিয়ারত করা শেষে তারা কিন্তু ময়মনসিংহের যেই জুলাই পদযাত্রা শেষ করে কিন্তু তারা টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিবেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই যে জুলাই আন্দোলনের এই জুলাই দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসাবে কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা আছেন জামালপুরে, সেখানে কিন্তু তারা প্রোগ্রাম শেষ করে কিন্তু ময়মনসিংহে প্রবেশ করবেন। জুলাই পদযাত্রার আজকে যে ময়মনসিংহে যেই স্থানীয় যেই নেতাকর্মীদের মাঝে যেই একটি উৎসব বিরাজ করছে, বিশেষ করে যারা সম্মুখ সারিতে ময়মনসিংহে যে জুলাই আগস্ট আন্দোলনে অংশগ্রহণ করেছেন, আমার সাথে এই মুহূর্তে আছেন জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে অংশগ্রহণ করা, তার সাথে সরাসরি কথা বলবো। আসলে এই যে আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে কর্মসূচি, জুলাই দেশ গড়তে জুলাই আন্দোলনের যে পদযাত্রা, এখানে আসলে কীরকম আপনারা পরিবেশ হচ্ছে? ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। এটা আমাদের ময়মনসিংহ বিভাগ সারা বাংলাদেশের ন্যায় ময়মনসিংহে জুলাই গণ অভ্যুত্থানে 2024 জুলাইয়ে অসংখ্য মিটিং মিছিল যেগুলো ছিল, ছাত্র জনতার অসংখ্য ভূমিকা ছিল, যেই ভূমিকা আজকে আমাদের এই ময়মনসিংহ শহরে আমাদের সেই বীরেরা আগমন করতেছে, তাদের লক্ষ্যে ময়মনসিংহ শহরে প্রশাসনিকভাবে সুন্দর করে সিকিউরিটি এনশিওর করা হয়েছে। তাছাড়া ময়মনসিংহে আজকে একটি উত্তেজনা বিরাজ করতেছে। আশা করি আজকে ময়মনসিংহ শহরে একটি রেকর্ড বয়ে আনবে সারা বাংলাদেশের নেই। আজকে যারা আসতেছে দেখেন, এক দফার ঘোষক নাহিদ ভাই সহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসতেছে, তাদেরকে নিয়ে আজকে আমাদের এই আয়োজন। এছাড়া আজকে সাধারণ মানুষ, শিক্ষার্থী, আমজনতা, বিভিন্ন পেশাজীবী মানুষ, বিভিন্ন শ্রমজীবী মানুষ বিভিন্ন উপজেলা থেকে তাদেরকে দেখতে সকাল 10টা থেকে বিভিন্ন উপজেলা থেকে গাড়ি বহর নিয়ে তারা অলরেডি আমাদের এই ময়মনসিংহ জেলায় তারেক স্মৃতি অডিটোরিয়ামের সামনে অলরেডি চলমান আছে। ধন্যবাদ। আসলে আমরা শুনছিলাম যে এই যে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করা একজন সম্মুখ সারির নেতার কাছ থেকে, যে এখানে জুলাই আন্দোলন যারা সম্মুখ সারির নেতা রয়েছেন তাদের সাথে কিন্তু কথা হচ্ছে এবং আজকের যে এনসিপির যে এই যে পদযাত্রা, সেই পদযাত্রাকে ঘিরে কিন্তু ব্যাপক কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পাশাপাশি র্যাব এবং সেনাবাহিনীর একাধিক টহল টিমকে কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো মোটামুটি কিন্তু যে এই যে এনসিপির যে জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই ময়মনসিংহের এই টাউন হল মাঠে আসাকে ঘিরে কিন্তু মোটামুটি সব ধরনের প্রস্তুতি এরই মাঝে সম্পূর্ণ হয়েছে। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর যেই সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তা কিন্তু কঠোরভাবে নজরদারি করা হয়েছে। তো আমার কাছে যে জুলাই পদযাত্রা আর ময়মনসিংহের টাউন হল মাঠে এনসিপির নেতৃবৃন্দদের অংশগ্রহণের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।